আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেলের জনপদের খবর। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। সকাল ৯:৩০টার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জন নারী ও ১ জন শিশু। মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চট্টগ্রামমুখী মার্সাব পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেওয়ার পর ৩ জন মারা যায়। এবারে ভোটের হাওয়া। দেশজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। জেলায় জেলায় চলছে সভা সমাবেশ, উঠোন বৈঠক। বিএনপি প্রার্থী তালিকা ঘোষণার পর সারা দেশে জোরালো শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিলেট ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে গুমের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আগামীতে যদি ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করে, অবশ্যই এই গুমের বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দিয়ে অপরাধের তদন্ত এবং তদন্তের মধ্যে দোষী ব্যক্তিদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবেন। রংপুরে ৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণার পর প্রচারে নেমেছেন বিএনপি প্রার্থীরা। মৌলানা কেরামত আলী জৈনপুরীর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচার কাজ শুরু করেছেন রংপুর ৩ সদর আসনের প্রার্থী মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু। রংপুরের যানজট নিরসনের জন্য চতুর্দিক দিয়ে আমরা গোলাকৃত আমরা একটা রাস্তা তৈরি করতে পারি এবং রংপুরের রাস্তাগুলোকে প্রশস্ত করতে পারি। সব মিলে একটা আধুনিক শহর হিসেবে রংপুরকে তৈরি করতে চাই আমি। ফেনী ৩ আসনে আব্দুল আওয়াল মিন্টুকে মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল ও লিফলেট বিতরণ করেছেন সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার বিএনপি নেতাকর্মীরা। সে সময় তারা রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। টাঙ্গাইলের ৭টি আসনে মনোনয়ন চূড়ান্ত হলেও সদর আসনের ব্যাপারে এখনও দলীয় সিদ্ধান্ত হয়নি। তবে জেলা জুড়ে জোরেশোরে চলছে নির্বাচনী প্রচার। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে শহরে মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশে তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। রাজীব আহমেদ, চ্যানেল আই। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে নেওয়া হবে। তিনি বলেন, নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জোট করার সিদ্ধান্ত না নিলেও তারা সমঝোতা করবে। পুনরায় জামাতের আমির নির্বাচিত হওয়ার পর সিলেট পৌঁছালে দলীয় নেতা কর্মীরা তাকে বিমানবন্দরে স্বাগত জানান। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায়নি, তাদেরকে নির্বাচনে যুক্ত করার প্রশ্নই আসে না। আমরা নির্বাচনী সমঝোতা করব, প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন। আমরা সবাইকে নিয়েই দেশ করতে চাই। গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? এই জন্য আমরা চাই গণভোট আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পাক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অভ্যুত্থানে যাদের ভূমিকা রয়েছে তাদের সম্মানে কিছু আসন ছাড়া সব আসনে নিজেদের প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম বলেন, জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত না হওয়ায় এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর আগে নাহিদ ও এনসিপি নেতারা জুলাই যোদ্ধা সালাউদ্দিনের পরিবারকে সমবেদনা জানান। পরে তারা গাজী সালাউদ্দিনের কবর জিয়ারত করেন। ২৪-এর গণ অভ্যুত্থানের সময় স্প্লিন্টারের আঘাতে আহত স্কুল শিক্ষক গাজী সালাউদ্দিন ২৬শে অক্টোবর রাতে হাসপাতালে মারা যান। এখন আমরা নির্বাচনের ডামাডোলে যাতে আমাদের এই
আহত ভাইদের কথা, আমাদের এই শহীদ পরিবারদের কথা ভুলে না যাই। সমঝোতা বা জোট বা এটা আমরা বলেছি, এটা অবশ্যই একটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সেরকম কোনো সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে, জুলাই সনদে এই আমাদের যে সংস্কারের দাবিগুলো আছে, এই দাবিগুলোর সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব, বাট আমরা এখন পর্যন্ত এককভাবেই আগাচ্ছি। ভোট নিয়ে আলোচনা এখন সারা দেশে। দেশের নানান বয়সী নানান পেশার মানুষ নির্বাচন নিয়ে কী ভাবছেন সেটা জানতে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে চ্যানেল আইয়ের ক্যামেরা। আজ জানব বগুড়ার ভোটারদের কথা, যেখানে একটি আসনে প্রার্থী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্য একটি আসনে প্রথমবারের মতো প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথম ভোটার, সামনে ফেব্রুয়ারিতে আমি ভোট দিব। তো আমাদের বগুড়া থেকে তারেক রহমান উনি ভোটে দাঁড়াইছে। তো আমি চাবো, ওনার কাছে আমার আবেদন যে বগুড়ার আগের বছরে যেগুলো উন্নয়ন হয়নি, উনি ওঠার পর যেন সেই উন্নয়নগুলো করে। এবার আমাদের মনের আশা হয়তো পূর্ণ হবে যদি সত্য কথা, যদি সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এই নির্বাচনে যে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারে, তাহলে আমরা বগুড়াবাসী আনন্দিত। যেহেতু আগে বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি, এখন তারেক রহমান আমাদের প্রিয় এবং তার মা বেগম খালেদা জিয়া আমাদের বগুড়ার জন্য উন্নয়ন আগে করেছে, 17 বছর আগে করেছে, এবং এখন তারা যদি আসে তাহলে আবারও এই উন্নয়ন হবে। যে প্রার্থী হোক, আমাদের যাতে সুষ্ঠুভাবে ভোট দেওয়ার ব্যবস্থা করতে পারে। আর বগুড়া থেকে আমাদের অনেক কিছু থেকে বঞ্চিত আছে, যেমন আমাদের সরকারি আইডিয়া কলেজে, এটা আমাদের একটা বিশ্ববিদ্যালয় করা উচিত। আমার প্রথম ভোট ইনশাআল্লাহ ধানের শীষের পক্ষে হবে। তো আমরা চাচ্ছি যে দেশ পরবর্তীতে একটা নতুন একটা অভিভাবক পাক। নতুন ভোটার, সামনে নির্বাচনে আমি ভোট দিব। আমি তারেক রহমানের কাছে এটা আবেদন যে সামনে নির্বাচনে যেন আমি সুন্দরভাবে ভোট দিতে পারি, কেন্দ্রের পরিবেশটা যেন সুশীল থাকে এবং সবাই যেন সুষ্ঠু মতো ভোট দিতে পারে, এবং নির্বাচিত হওয়ার পর বগুড়ার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যেন দ্রুত সমাধান পায়। আমি একজন নতুন ভোটার। বিগত 16 বছর আমাদের এই বগুড়া জেলায় অত উন্নত হয় নাই। বিএনপির কাছে আশাবাদী যে আমাদের বগুড়ার 16 বছরে যা উন্নয়ন হয় নাই, তারা আসলে উন্নয়ন করবে। নতুন ভোটার হিসেবে আমাদের বগুড়া 6 আসনের তারেক রহমান, যিনি আগামী দিনের সংসদ নির্বাচনে দাঁড়িয়েছেন, আমরা চাই সে যেন আমাদের বগুড়াকে উন্নয়ন করে। আমি চাই যে এইবারে ফেব্রুয়ারি মাসের যেন ভোট সেন্টারগুলোতে যেন কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি হয়, আমরা যেন সবাই যেন ভালোভাবে ভোট দিতে পারি, এবং ভোট নিয়ে যেগুলো গন্ডগোল হয় বা মারামারি হয় ওগুলো যেন না ঘটে। এবারে অন্যান্য সংবাদ। মূলধারার গণমাধ্যম সজাগ থাকলে গুজব কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভায় তিনি বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে দুষ্কৃতকারীরা যাতে কোনো সমস্যা সৃষ্টি করতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। সভায় উপদেষ্টা কৃষি উৎপাদন, সার, বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সভায় আরও ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ ইমদাদুল্লাহ মিয়া ও অন্যরা। পার্শ্ববর্তী দেশ যাতে মিথ্যা রটায়, এটা আপনারা সবচেয়ে কিন্তু মেইন মাধ্যম প্রতিহত করার। তো এটা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়। যে কাজটা আপনারা করে যাচ্ছেন, ভবিষ্যতে করবেন। দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে, ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব। এই জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সোহাগ মিয়ার মরদেহ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্ত সম্পন্ন করা হচ্ছে। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকিন নূরের তত্ত্বাবধানে ভীমখালী ইউনিয়নের গোলামীপুর গ্রামে পারিবারিক কবরস্থান মরদেহ উত্তোলন করা হয়। সোহাগ নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামের মোহাম্মদ সাফায়েত মিয়ার ছেলে। সোহাগের মৃত্যুর ঘটনায় গত 20 আগস্ট ঢাকা ডিএমপি ভাটারা থানায় একটি হত্যা মামলা করেন তার বাবা সাফায়েত। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে 91 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 200 থেকে 300 জনকে আসামি করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রথম কার্যনির্বাহী সভায় আলোচিত বিষয়সমূহ এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার বেলা 12টায় সংবাদ সম্মেলনে রাকসুর প্রথম অধিবেশনে 12 দফা কর্মসূচি গ্রহণের কথা জানায়। লিখিত বক্তব্য পাঠ করেন এজিএস সালমান সাব্বির। রাকসুর বর্তমান নেতারা গত ৩৫ বছরের তহবিলের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন। এছাড়া পূর্বের অনিয়ম তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে, যা আগামী 15 দিনের মধ্যে প্রতিবেদন দেবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাকসুর ভিপি জিএস সহ অন্যান্য নেতারা। দর্শক, এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদেয়া ওমরের রিপোর্ট। কুমিল্লার জাগুরঝুলি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণের জন্য নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। পরে কুমিল্লার রামমালা গ্রন্থাগার পরিদর্শন করেন তিনি। আত্মশুদ্ধির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীলতা দূর করতে ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সেমিনার হয়েছে। উপস্থিত ছিলেন ইসলামী স্কলার আব্দুল ওয়াহাব আত্তারি। বরিশাল নগরীর স্কুলে যাতায়াতের একমাত্র রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে আলেককান্দা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পরে কথিত সাধারণ সভার নামে নির্বাচন স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন পরিষদের আইনজীবীরা। খুলনা মহানগরীর বয়রা ট্রাফিক মোড় এলাকায় ট্রাফিক সচেতনতা বাড়াতে ইজি বাইক ড্রাইভার এবং অন্যান্য মোটরযান চালকদের উপস্থিতিতে ট্রাফিক সচেতনতামূলক র্যালি হয়েছে। বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে জনসচেতনতা তৈরি করতে কিশোরগঞ্জের বাজিতপুরে লিফলেট বিতরণ করেছেন জিএস মীর জলিল। দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে জনগণের হাতে হাতে লিফলেট তুলে দেন। মেহেরপুরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স হয়েছে। জেলা প্রশাসক ও জেলা স্কাউটের সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ তৌহিদুল কবির ও অন্যরা। মেহেরপুর সদর উপজেলায় দরিদ্র ও মেধাবী ছাত্রীদের বাইসাইকেল এবং অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। নোয়াখালীতে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিএনপি বইয়ের প্রকাশনা উৎসব হয়েছে। উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রাঙামাটির বড়কল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য পরিবার কেন্দ্রে অভিযান চালিয়েছে দুদক। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।